আজকে আমরা মৌলবীরা সালাতুল ইস্তিসকার নামাজ পড়ছি। আজকে প্রচণ্ড গরমে আমরা আল্লাহর কাছে রহমতের বৃষ্টি কামনা করছি। আমাদের বৃষ্টি, আমাদের রহমত, আমাদের শান্তি সব কিছু চলে যাওয়ার পেছনে মূল কারণ হলো আমাদের অন্তর তাকওয়া খালি হয়ে গিয়েছে। কি বলেন, ঠিক কি না? যেদিকে যান, যে যাকাত দিচ্ছে সে যাকাতের বিশাল এক লম্বা লাইন দাঁড় করিয়েছে, আর টেরি বাজার থেকে 150 টাকা দামের শাড়ি এনে, ডিজিটাল ক্যামেরা এনে, সাংবাদিক নিড়িয়ে এনে প্রচার করে দিচ্ছে অমুকে যাকাত দিচ্ছে। যে নামাজ পড়তেছে সে মসজিদে আসে অন্য মুসল্লির নামাজের দৃশ্য দেখে, তার নামাজের খবর নাই। যে তাহাজ্জুদের নামাজ পড়ে এটা তো কেউ দেখে না। সকালবেলা চায়ের দোকানে এসে বলে, আমি যখন গতকাল রাত্রে উঠেছিলাম তাহাজ্জুদে তখন আমি এরকম ঘটনা দেখেছিলাম। অর্থাৎ সে নিজেকে জাহের করে সব জায়গায়, বাসা বলেন, বাড়ি বলেন, মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, স্কুল কলেজ, এভরিথিং, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, সব জায়গায় একটা জিনিসের বড় অভাব, সেটা হলো বান্দার ভিতরে তাকওয়া নাই। এটার সাথে কি আপনারা একমত? আপনারা কি মনে কষ্ট আনছেন? একটা ঘটনা বলে আমি আমার কথা আস্তে আস্তে শেষের দিকে যাব। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বিশ্ববিখ্যাত একটা কিতাব নুজহাতুল মাজালিস, এই কিতাবের মধ্যে ঘটনাটি এসেছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বৃষ্টি হচ্ছিল না, যখন প্রচণ্ড গরম বেড়ে গেল, তখন তিনি তার সমস্ত উম্মতদেরকে নিয়ে খোলা ময়দানে সালাতুল ইস্তিসকা পড়ার জন্য আসলেন, যে আজকে নামাজ হবে বৃষ্টির জন্য। আল্লাহর কাছে আমরা বৃষ্টি কামনা করব। হাজার হাজার মুসল্লি, হযরত মূসা কলিমুল্লাহ নামাজের ইমাম, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেছেন। নবীদের দোয়া কি কোনো ফেরত আছে? এত জোরে বলেন, ফেরত আছে? নবীরা হলেন মুস্তাজাবুদ দাওয়া। নবীরা যখনই দোয়া করে আল্লাহ সেই দোয়া কবুল করবেন 100%। কিন্তু আজকে আল্লাহ মূসার দোয়া কবুল করতেছেন না। আল্লাহ মূসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ আজকে কি আমার দোয়া কবুল হবে না? আজকে আমার দোয়া কবুল না হলে আমার এই হাজার হাজার উম্মত, আমি যে তাদের নবী, এটা নিয়ে তো প্রশ্ন উঠে যাবে। আল্লাহ বলেন, মূসা রে, দোয়া কিভাবে কবুল করব? তোমার হাজার হাজার উম্মতের ভিতরে এমন একজন উম্মত আছে যে বিগত 40 বছরে একটিবার আমি আল্লাহর নাম উচ্চারণ করে নাই। সে বিগত 40 বছর আমি আল্লাহর নাফরমানি করেছে। তাকে মজলিস থেকে বের করে দাও, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে নেব। এখন হাজার হাজার মানুষের ভিতরে মূসা আলাইহিস সালাম এই ঘোষণাটা দিয়ে দিলেন যে আমার উম্মত কে আছে তোমাদের মধ্যে যে আল্লাহর কথা অনুযায়ী 40 বছর আল্লাহর ইবাদত করো নাই, আল্লাহর নাফরমানি করেছো, যাও আমার মজলিস থেকে বের হয়ে যাও। এখন ওই বেচারা সাহিবুল বাইতি আদারা মা ফিহি, একটা কথা আরবিতে, ঘরের মালিক জানে ঘরের ভিতরে কি আছে কি নাই। জানে কি জানে না? ঘরের বিবিরা জানে না মটকায় চাউল আছে না নাই, ফ্রিজে তরকারি আছে না নাই, ঘরের মানুষ জানে না। এখন যখন ঘোষণাটা দিয়ে দিলেন, ওই লোকটা যার ব্যাপারে আমার আল্লাহ বলেছে, সেই লোকটা বড় শর্মিন্দা হয়ে গেলেন। সেই লোকটা বড় শর্মিন্দা হয়ে গেলেন, লজ্জিত হয়ে গেলেন। সে কিভাবে মজলিস থেকে উঠবে এটা নিয়ে সে বড় পেরেশান হয়ে গেলেন, হতাশ হয়ে গেলেন, সে বড় টেনশনে পড়ে গেলেন। আল্লাহর দরবারে সে ওই জায়গায় দুটো হাত তুলে অজুর দ্বারায় কান্নাকাটি করতে লাগলেন আর বললেন, মৌলা 40 বছর যে গুনাহ তুমি গোপন করে দিয়েছো, আজকে যদি সেই গুনাহ তুমি মানুষের সামনে জাহের করে দাও, তো তুমি খোদা হিসাবে তোমার যে একটা নাম আছে সাত্তারুল উয়ুব, তুমি বান্দার দোষ গোপনকারী। ও মৌলা, আমি তো দুনিয়ার কারো দোষ প্রকাশ করে দিই নাই, 40 বছর তুমি আমার দোষ গোপন করেছো। আল্লাহ, আজকে আমি তোমার দরবারে তওবা করছি, তুমি আজকে আমার তওবাটা একটু কবুল করে আমার গুনাহগুলো একটু গোপন করে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তার মোনাজাত শেষ হয়েছে, সাথে সাথে আল্লাহর রহমতের বৃষ্টি নাজিল হয়ে গেল। হযরত মূসা কলিমুল্লাহ আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ একটু আগে বললা
বান্দাকে এখান থেকে বের করে দিতে, তাহলে দোয়া কবুল হবে। কিন্তু আমি তো কাউকে বের হতে দেখলাম না। ও মৌলা, আমি তো কাউকে বের হতে দেখলাম না। আপনি কিভাবে আবার বৃষ্টি দিলেন, কিভাবে আবার দোয়া কবুল করলেন? আল্লাহ বলেন, ও মূসা রে, আমার ওই বান্দা যেভাবে আমি আল্লাহর কাছে তওবা করেছে, 40 বছরের গুনাহ আমি আল্লাহ 40 সেকেন্ডে মাফ করে দিয়েছি। কিয়ামতের ময়দানে এরকম তাকওয়াবান বান্দা যারা, যাদের তওবায়ে নাসুহা হয়েছে, যারা তওবার মতো আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করার মতো করে যারা ভয় করেছে, আমার আল্লাহ তাদের গুনাহগুলো সেভাবে গোপন করে